আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সবার থেকে সুস্থ রেখেছেন এবং অন্যদের থেকে ভালো রেখেছেন এবং সুস্থভাবে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদেরকে কতটুকু সুস্থ রেখেছেন তার নিয়ামত যদি আপনি দেখতে চান, তাহলে আমি আপনাকে বলবো, আপনি একটু হসপিটাল থেকে ঘুরে আসুন। আপনি একটু আপনার থেকে নিচু পদে যারা আছে, আপনার থেকে যারা নিম্ন পর্যায়ে আছে, ওই শ্রেণীর লোকদের কাছে আপনি একটু যান, একটু ঘুরে আসুন। দেখবেন রাস্তার ধারে ফুটপাতে ওরা অসহায়ের মতো জীবনযাপন করছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তো একটি সুন্দর বাড়ি দিয়েছেন যেখানে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারছেন। কিন্তু ওদেরও তো একটা দুঃখ আছে, ওদেরও তো একটা চাওয়া আছে যে ওরা রাস্তায় জীবনযাপন করছে, বৃষ্টির পানিতে তারা ভিজছে এবং সেখানেই তারা থাকছে। কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবেসে একটি সুন্দর ঘর দিয়েছেন, তাও আপনি কেন শুকরিয়া আদায় করেন না? আল্লাহ তাআলা আপনাকে আপনার দুটো হাত সুস্থ রেখেছেন, তাও কেন আপনি শুকরিয়া আদায় করেন না? আল্লাহ তাআলা আপনাকে দুটো চোখ দিয়েছেন, আর ওই দুটো চোখ দিয়ে এই দুনিয়া যে কত সুন্দর সেটা আপনি দেখতে পারতেছেন। এমনও মানুষ আছে যাদের দুটো চোখ নেই, আপনার দুটো চোখ আছে, তাও আপনি শুকরিয়া আদায় করেন না। কিভাবে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন জবাব দিবেন যে, হে আল্লাহ, আমি তো আপনার এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই? এটা আপনি কিভাবে বলবেন?